আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। মেজেন্টোর আজকের টিউটোরিয়ালে আমরা গত পর্বে এই সিস্টেমের কনফিগারেশন মেনুটি দেখছিলাম এবং আজকে গত পর্ব পর্যন্ত আমরা কাস্টমার পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা সেলস পেজটিকে নিয়ে আলোচনা করব। সেলস পেজে যদি আমরা যাই তাহলে প্রথম মেনুটি আছে সেল, এবং সেই সেলের মধ্যে জেনারেল, যে আমার হাইট, কাস্টমার আইপি, তারপর চেকআউট, সাব টোটাল, ডিসকাউন্ট, শপিং, ফিক্সড প্রোডাক্ট টেক্সট, গ্লোবাল টেক্সট, এই জিনিসগুলো। তারপর রিঅর্ডার, ইনভয়েস এন্ড প্যাকেজিং, এবং ওইখানে লোগো কি হবে, অ্যাড্রেস কি হবে, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট কত, মিনিমাম অর্ডার যদি আপনার অ্যাকচুয়ালি দেখা গেল যে আপনি হোলসেলার, আপনি 100-র নিচে প্রোডাক্ট কিনতে দিবেন না বা এই টাইপের কিছু, তো এই জিনিসগুলো এখান থেকে সেট আপ করতে পারবেন। ড্যাশবোর্ড, যে আপনার ড্যাশবোর্ডের পারফরমেন্স এর উপর বেস করে যদি এটাকে ইয়েস অর নো করতে চান। গিফট অপশন, যে আপনি যদি মানে আপনার ইউজারকে, একজন ইউজার আরেকজন ইউজারকে টাকা দিয়ে তাকে গিফট হিসেবে দিয়ে দিল সেইটা। তারপর হচ্ছে আপনার মিনিমাম অ্যাডভার্টাইজ প্রাইস, যে আপনার এখানে যে আপনার অ্যাডভার্টাইজ প্রাইস গুলো কিভাবে সেট আপ করতে পারেন এবং সেই হিসেবে আপনার কি ধরনের মেসেজ গুলো লিখতে চান সেই জিনিসগুলো এখানে আপনি দিতে পারেন। তারপরে যেটা হচ্ছে সেলস ইমেল। ইমেল টেমপ্লেট নিয়ে আমরা অলরেডি অনেকবার কথাবার্তা বলেছি, এবং আমার যতবার প্রোডাক্ট সেল হবে সেইগুলোর ইমেলগুলো কি হবে, সেই ইমেলের টেমপ্লেটগুলো কি হবে, সেই জিনিসগুলো এখান থেকে আমরা সেট আপ করতে পারি। বাই ডিফল্ট আমার যেগুলো আছে সেগুলো তো আছেই, কিন্তু আমরা যদি কাস্টমাইজ করি, আমার যখন একটা ব্র্যান্ডেড স্টোর, আমার স্টোরকে ব্র্যান্ডেড করতে গেলে এই প্রত্যেকটা টেমপ্লেট আমরা আমাদের মতো করে নিজের লোগো, আমার নিজের কোম্পানির লোগো, সেইভাবে আমরা এই জিনিসগুলোকে সেট আপ করবো নিজের কন্টেন্ট দিয়ে। তো এই মুহূর্তে হয়তো বা এই জিনিসগুলো আপনাদের কাছে বোরিং মনে হতে পারে বা এই জিনিসগুলো দরকার নেই এরকম মনে হতে পারে, কিন্তু যখন আপনার ব্র্যান্ডিং এর ব্যাপার আছে তখন এই জিনিসগুলো প্রত্যেকটাই অনেক ইম্পর্টেন্ট। সো ইনভয়েসের মধ্যে হেডার আইডি শো করবে কি করবে না, স্নিপেট এবং ক্রেডিট মেনু, এই জিনিসগুলো এখান থেকে। তারপর হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্স গুলো নিয়ে, ট্যাক্স এর ব্যাপার নিয়ে, ট্যাক্স নামে আমরা অলরেডি দেখেছি এখানে আমাদের টেক্সট নিয়ে আমরা টেক্সট ক্লাস এবং আদার যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং এই সেলসের আন্ডারে টেক্সট নামে একটি মেনু আছে, এবং সেই মেনুতে আমরা কিভাবে টেক্সট অ্যাড করতে পারবো এবং কিভাবে কি করব সেই জিনিসগুলো আমরা আরো বিস্তারিত দেখবো। বাট অ্যাজ ইউজুয়াল টেক্সটটাকে আমরা সেট আপ করার জন্য, এবং এই সেট আপগুলো আমরা আগের পর্বে বলেছি যে এখানে আমার কনফিগারেশন, যে মেইন যে ওয়েবসাইট রয়েছে সেটাকে আমি গ্লোবালি কনফিগারেশন করছি। আপনার যদি আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য, ধরেন বাংলাদেশের জন্য আপনার টেক্স একরকম, ইউএস এর জন্য টেক্স আরেক রকম, তখন বাংলাদেশের জন্য ওয়েবসাইট একটা, ইউএস এর জন্য ওয়েবসাইট একটা, তখন সেই অনুযায়ী সেইটা সিলেক্ট করে করে আপনি টেক্সটগুলোরে সেট আপ করবেন। ক্যালকুলেশন সেটিং, তারপর হচ্ছে ডিফল্ট টেক্সট ডেস্টিনেশন ক্যালকুলেশন, যে এক একটা কান্ট্রি ওয়াইজ যে আপনার স্টেট এবং অনুযায়ী আপনার ট্যাক্স গুলারে বসানো। তারপর হচ্ছে প্রাইস ডিসপ্লে সেটিং, যে আপনার যখন প্রোডাক্টটা কিনতে যাবে তখন সেখানে আপনার ট্যাক্সটাকে ইনক্লুড করে দিবেন না এক্সক্লুড করে দিবেন, মানে সহ দিবেন না বাদ দিবেন, ডিসপ্লে প্রাইসের মধ্যে টেক্সটটা ইনক্লুড করে দিবেন না বাদ দিবেন, সাব টোটালে দিবেন বা শপিং কার্টে দিবেন, এই জিনিসগুলো এখান থেকে। অর্ডারের মধ্যে টেক্সটগুলো ইনক্লুড করবেন না বাদ দিবেন। তারপর হচ্ছে আপনার টেক্সটগুলোর মধ্যে আপনার প্রাইস প্রোডাক্ট লিস্টের মধ্যে যে ডিসপ্লে প্রাইস অন প্রোডাক্ট লিস্ট ভিউ পেজ, এই জিনিসগুলো এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন। তারপর হচ্ছে চেকআউট। এই চেকআউট পেজের মধ্যে চেকআউটের যে অ্যাজ ইউজুয়াল যে কনফিগারেশন গুলো রয়েছে, চেকআউটের অপশন, যে এনেবল অন পেজ চেকআউট, অ্যালাউ গ্যাস চেকআউট, যে একজন ইউজার সে লগ ইন করে নাই তাকে আপনি প্রোডাক্ট কিনতে দিবেন না, রেজিস্টার করার পরে কিনতে দিবেন। টার্মস এন্ড কন্ডিশনে সে অবশ্যই টিক মার্ক দিবে কি দিবে না। শপিং কার্টের মধ্যে লাইফ টাইম কতদিন পর্যন্ত শপিং কার্টটা, ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে রাখলাম এবং আমি এটা কিনবো, তো আমি যখন এই প্রোডাক্টটা অ্যাড টু কার্টের মধ্যে দিলাম, তার মানে এটা আমি কিনতে আগ্রহী, তার মানে ওই আমার স্টোরে যদি লিমিটেড প্রোডাক্ট থাকে, ধরেন 5টা প্রোডাক্ট আছে, আমি অলরেডি 3টা প্রোডাক্ট কিনে ফেললাম, তখন আপনার স্টোরে 2টা প্রোডাক্ট আছে, কিন্তু আমি এটা জাস্ট অ্যাড টু কার্টে দিয়ে রাখলাম, কিন্তু করি নাই,
পারচেজ করি নাই, তার মানে আপনার স্টোরে কিন্তু অলরেডি 2টা প্রোডাক্টই শো করবে, 5টা কিন্তু শো করবে না। তখন ওই প্রোডাক্টটা যেহেতু অলরেডি বায়ার পেমেন্ট করে নাই, তো তার ওইটার মধ্যে প্রোডাক্টটা রেখে আমার প্রোডাক্টটা কম দেখানোর কোনো মানে নাই। তো এটা আবার এক সময় এটা আপনার স্টোরের উপর ডিপেন্ড করে, কোনো সময় ভালো কোনো সময় খারাপ। সো সম্পূর্ণটাই এই সেটিংগুলো প্রত্যেকটাই আপনার নিজের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ডিপেন্ড করে। তারপর হচ্ছে মাই কার্ড লিঙ্ক, ডিসপ্লে কার্ড সামারি, যে আমার সামারি কার্ড ডিসপ্লেটা কিভাবে শো করবে। তারপর হচ্ছে শপিং কার্ট সাইড বারে থাকবে কি থাকবে না, থাকলে কিভাবে শো করবে। পেমেন্ট ফেলড ইমেল, যে আপনার ইমেল যদি পেমেন্ট যদি ফেল হয় তাহলে সেটা কিভাবে করবে এবং কার কাছে কি ইমেল যাবে, কোন টেমপ্লেট দিয়ে যাবে। তারপর হচ্ছে শিপিং সেটিং। শিপিং সেটিং এর মধ্যে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমরা আমরা যদি প্রোডাক্ট আমার কাছে কেউ নিতে আসে তাহলে কোন অ্যাড্রেসে আসতে হবে, আর এটা হচ্ছে যে আমরা শিপিং অ্যালাউ করি কি করি না, করলে কতটা পর্যন্ত প্রোডাক্ট অ্যালাউ করি বা এই টাইপের জিনিস। তারপর হচ্ছে শিপিং মেথড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং যেটা হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে আরো চেষ্টা করব বিস্তারিত বলার জন্য, বাট কতটুকু পারবো আমি জানি না। তো যাই হোক, আপনার ফ্ল্যাট রেট এবং সেই ফ্ল্যাট রেট অনুযায়ী কোন দেশে ফ্ল্যাট রেট, নাকি সব দেশে ফ্ল্যাট রেট বা স্পেসিফিক বাংলাদেশে ফ্ল্যাট রেট বা এই টাইপের কোনো কিছু, সেই জিনিসগুলো এখান থেকে। তারপর হচ্ছে টেবিল রেট, তারপর হচ্ছে ফ্রি শিপিং, কোথায় কোন দেশে ফ্রি শিপিং। এবার হচ্ছে কি মাধ্যমে, ইউপিএস, এবং এই জিনিসগুলো যেটা হচ্ছে ধরেন আপনি ইউপিএস এর মাধ্যমে ট্রানজাকশন করবেন, শিপিং করবেন, তাহলে ইউপিএস এ আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে বা অ্যাকাউন্ট থাকবে, সেখান থেকে আপনি এপিআই কিটি বা গেটওয়ে ইউআরএল বা এই ধরনের জিনিসগুলো আপনি এখান থেকে সেট করে নিয়ে এখানে আপনি বসিয়ে দিবেন, এবং এখান থেকে আপনার যেটা হচ্ছে যে তারা যে শিপিং এ যেটা ফ্রি দিবে না কি কত টাকা দিবে, এই জিনিসগুলো এখান থেকে আপনি দিয়ে দিবেন। ইউএসপিএস, ইউএস এর আরেকটি পপুলার শিপিং মেথড। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ফিডেক্স, আরেকটি মোস্ট পপুলার, এবং ডিএচএল এবং আরেকটি ডিএচএল। সো এই শিপিং মেথডগুলো বাই ডিফল্ট অ্যাভেলেবল আছে। আপনার যদি আরো শিপিং মেথড ধরেন টিএনটি বা ইউপিএস এই ধরনের শিপিং মেথড আপনার অ্যাড করা দরকার, তখন আপনার ওই মডিউলটি বা ওই এক্সটেনশনটি আপনাকে কিনতে হবে। তো যাই হোক, এইভাবে আমরা শিপিং মেথড অ্যাড করব। তারপর হচ্ছে গুগল এপিআই। আপনার যেমন গুগল অ্যানালাইটিক এবং গুগল অ্যানালাইটিক ইউনিভার্সাল অ্যানালাইটিক, গুগল অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারটি এবং আপনার যে সেটিংটি, এখান থেকে আপনি সেটিংটা করবেন। তারপর হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডের মধ্যে যদি আমরা যাই তাহলে এটা আমরা নাম শুনেই বুঝতে পারছি যে আমার ওয়েবসাইটে কি পেমেন্ট মেথড গুলো কাজ করবে এবং মার্চেন্ট কান্ট্রি কোনটা, সেই মার্চেন্ট কান্ট্রিটা এখানে সিলেক্ট করে এখানে আমরা দেখতে পাচ্ছি পেপালের অনেকগুলো ভার্সন রয়েছে, সেই আপনি কোন ভার্সনটি পেপালে ইউজ করছেন সেই ভার্সনটি এখান থেকে কনফিগারেশন করবেন। পেপাল পেমেন্ট গেটওয়ে, পেপাল এক্সপেক্ট চেকআউট, সেভ সিসি, তারপর হচ্ছে আপনার এদিক দিয়ে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, এই জিনিসগুলোর ইনফরমেশন, চেকআউট, চেক অর মানি অর্ডার, যে চেকের মাধ্যমে দেওয়া, জিরো সাবটোটাল চেকআউট, ব্যাংক ট্রান্সফার পেমেন্ট, তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, পারচেজ অর্ডার, অথরাইজ.নেট এবং অথরাইজ.নেট ডাইরেক্ট পোস্ট, এই কয়েকটি মাধ্যমে আমরা পেমেন্ট কালেক্ট করতে পারি। এগুলো বাই ডিফল্ট রয়েছে। এছাড়াও যদি এখন আপনার নতুন পেমেন্ট গেটওয়ে লাগে তাহলে সেটার জন্য এক্সটেনশন আপনাকে কিনতে হবে বা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তারপর হচ্ছে পেমেন্ট সার্ভিস। পেমেন্ট সার্ভিসে এখানে আপনার 3D সিকিউর ক্রেডিট কার্ড ভ্যালিডেশন, এই জিনিসগুলো এখানে রয়েছে। এটা আপনার 3D সিকিউর কার্ড ভ্যালিডেশন ওয়েবসাইটে গিয়ে আপনি এটাকে আপনার প্রসেসর আইডি, মার্চেন্ট আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে সেটাকে অ্যাড করতে পারেন। এবং মানি বুকার সর্বশেষ, যেটি হচ্ছে যে আমরা যদি আমাদের ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে হিসেবে মানি বুকার অ্যাড করতে চাই, সেই মানি বুকারের ডেটাগুলো এখানে দিতে পারি, এবং মানি বুকারের অনেকগুলোই অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সেই অনুযায়ী আপনার সেই মানি বুকারের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট, মানি বুকার অ্যাকাউন্টে বিভিন্ন এরিয়া অনুযায়ী সেখানে রয়েছে, সেই অনুযায়ী সেই মানি বুকারের অ্যাকাউন্টটি আপনি এখানে ফুলফিল করবেন, ফুলফিল করে আপনি মানি বুকার পেমেন্ট গেটওয়েটি নিতে পারেন। এবার আসেন যেটা হচ্ছে সার্ভিস, যেটা আমি এর আগে বলেছিলাম যে আমার ম্যাজেন্টো কোর এপিআই জেনারেল সেটিং এর মধ্যে যদি যাই, যে এখানে আমার রেসপন্ড কার্ডস ক্যারেক্টার সেট,
তারপর হচ্ছে সেশন টাইম আউট এবং আদার্স যেই জিনিসগুলো এখান থেকে আপনি সেগুলো সেট আপ করতে পারেন। অথ এখানে হচ্ছে আমার ইমেল টেমপ্লেটের কি স্ট্যাটাস সেইগুলো টেমপ্লেটটা, এবং আমার ক্লিন আপ প্রবাবিলিটি এবং এক্সপায়ার পিরিয়ড, যে আমার সাইটের অথ ক্লিন আপ করার জন্য এক্সপায়ারেশন গুলো এখান থেকে আপনি সেট আপ করতে পারেন। এবার আসেন হচ্ছে অ্যাডভান্সের মধ্যে হচ্ছে অ্যাডভান্সের মধ্যে যখন আমি অ্যাডমিনে যাচ্ছি, অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন ইউজার ইমেল, এবং সেইখানে আপনার ইমেল অ্যাড্রেসের টেমপ্লেটটা কি হবে এবং ইমেলের সেন্ডার এবং লিঙ্ক এক্সপায়ার পিরিয়ড, স্টার্টআপ পেজ হচ্ছে প্রথম পেজটা কি শো করবে। আপনি চাইলে, আমি যে লগ ইন করলাম, লগ ইন করার পরে আমার ড্যাশবোর্ডে আসে, আপনি যদি স্পেসিফিক একটা পেজে সেট আপ করে দিতে চান তাহলে এখান থেকে আপনি সেটা করে দিতে পারেন। বেজ ইউআরএল, ইউজ কাস্টম বেজ ইউআরএল, অ্যাডমিন ইউআরএল অর অ্যাডমিন পাথ। যদি আপনার কাস্টম বেজ ইউআরএল দিতে চান সিকিউরিটি পারপাসে, আপনি যদি কখনো দিতে চান, যেমন একই সেম টাইমে দুই জায়গায় দুই ব্রাউজারে বা দুই পিসিতে লগ ইন করা যাবে না, বা এই ধরনের কোনো কিছু যদি দিতে চান তাহলে এটা এখান থেকে দিতে পারেন। ড্যাশবোর্ড, আপনার যে শপিং কার্টগুলো, আপনার যে ইনফরমেশনগুলো ড্যাশবোর্ডে শো করে সেটা শো করবে কি করবে না, ক্যাপচা যদি ইন্টিগ্রেট করতে চান তাহলে সেটা। তারপরে আসা হচ্ছে সিস্টেমের যে ব্যাপারগুলো, এটা আশা করি নাম শুনে বুঝতে পারছেন যে এখানে হচ্ছে আপনার পুরো সাইটটি কিভাবে কাজ করবে, মেল সেন্ডার সেটিং, কোন জব, কারেন্সি, তারপর হচ্ছে লগ, নোটিফিকেশন, এক্সটার্নাল ফুল প্যাকেজ সেটিং, এসকেপ সিএসভি ফিল্ড, ব্যাকআপ সেটিং এবং স্টোরেজ মিডিয়া, এই জিনিসগুলো এখান থেকে আপনারা সেট আপ করতে পারেন। এবং অ্যাডভান্সের মধ্যে যদি যাই তাহলে নাম শুনেই বুঝতে পারছেন যে এটি অ্যাডভান্স, এবং অ্যাডভান্সের মধ্যে আমার যে মডিউলগুলো কোনটার কোন কাজে লাগে, সেই বাই ডিফল্ট যে শর্টকাটগুলো, সেই শর্টকাটগুলো এনেবল অর ডিসেবল যেটা আপনি করে রাখতে চান, এবং স্পেসিফিকভাবে কোনো একটা কিছু যদি ডিসেবল বা এনেবল করতে চান তাহলে এটা এখান থেকে আপনি করতে পারবেন। তারপর হচ্ছে ডেভেলপার টুলসের মধ্যে যদি আমরা যাই তাহলে অ্যাকচুয়ালি এটা বুঝতেই পারছেন যে আমার ডেভেলপাররা যদি ধরেন আমার একটা আইপি থেকে বারবার লগ ইন করলে সেই আইপিটাকে তারা ব্যান করে দিতে পারে বা ব্ল্যাক লিস্ট করে দিতে পারে। তো আমি এখানে বলে দিতে পারি যে ভাই অমুক আইপিটা আমার ডেভেলপার কাজ করতেছে, তো একটা ডেভেলপার বারবার ঢুকতেই পারে সাইটটাকে ঠিকঠাক করার জন্য, তো তখন সেই আইপিটাকে যেন ব্ল্যাক লিস্ট না করে সেটা দেখিয়ে দেওয়া। ডিবাগ, টেমপ্লেট সেটিং এবং ট্রান্সলেট ইনলাইন, লগ সেটিং, জাভাস্ক্রিপ্ট সেটিং এবং সিএসএস সেটিং, এই জিনিসগুলো এখান থেকে আমরা সেট আপ করতে পারি। তো এতক্ষণ আমি যেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বললাম, অনেক পেঁচাল পারলাম। এইবার এই সেম জিনিসগুলো আমরা যদি ম্যাজেন্টো 2 তে যাই তাহলে এই সেলসের মধ্যে গেলে আমরা সেই একই জিনিসগুলোই দেখব। হয়তোবা যেটা হচ্ছে আপনার নামগুলো হয়তোবা একটু চেঞ্জ দেখবেন, অথবা দেখবেন যে আপনার একটা ইউআরএল বা একটা নেম, বা দেখা গেল যে শিপিং সেটিং আর মাল্টিপল শিপিং সেটিং, এই দুটার মধ্যে এখানে যেটা হচ্ছে তারা মেনু দুটা আলাদা আলাদা করে করেছে, নাম হয়তো বা একটু চেঞ্জ করেছে, বাট আপনার কনফিগারেশনের মধ্যে গেলে এতক্ষণ আমি যে কনফিগারেশনগুলো দেখালাম এবং এখানের যে কনফিগারেশনগুলো আপনি দেখলেন সবগুলোর ক্ষেত্রে আপনার কনফিগারেশন একই রকম, জাস্ট নাম বা লেআউটটা একটু টুকটাক চেঞ্জ হতে পারে। তো আমি যদি এখন আবার ওই জিনিসগুলো এখানেও দেখাতে চাই তাহলে আমার মনে হয় আমার থেকে আপনারাই বেশি বোরিং ফিল করবেন। তো সেই জন্য আমি আর ওই জিনিসগুলো আলাদা আলাদা করে দেখাতে চাচ্ছি না, বাট আমি জাস্ট যে তিনটি নিয়ে আজকে এখানে কথা বললাম এই তিনটির জাস্ট আপনাদের আউটলুক দেখাচ্ছি, যে শিপিং মেথড, শিপিং পেমেন্ট মেথড, তারপর হচ্ছে সার্ভিস, ম্যাজেন্টো ওয়েব এপিআই ওথ, তারপর অ্যাডভান্সের মধ্যে অ্যাডমিন, সিস্টেম, অ্যাডভান্স এবং ডেভেলপার। সো মেনুগুলো অলমোস্ট সেম এবং ইন্টারফেসটাও একই রকম, জাস্ট এদের আউটলুকটা একটু অন্যরকম। তো আশা করি আপনার একটা সাইডে আপনার যে কনফিগারেশনগুলো দরকার, আমি যে এতক্ষণ যেই বকবকগুলো করলাম সেই অনুযায়ী আপনি আশা করি যে এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ম্যাজেন্টো সাইটটি ম্যাজেন্টো 1-এই হোক আর ম্যাজেন্টো 2 ভার্সনেই হোক আপনি আপনার মতো করে সেট আপ করতে পারবেন। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে ম্যাজেন্টোর মধ্যে অনেক বেশি ফিচার রয়েছে, অনেক মেনু রয়েছে, অনেক ট্যাব রয়েছে।
তো অ্যাকচুয়ালি কোন ফাংশনটা কোন জায়গায় অ্যাকচুয়ালি রয়েছে, এটা আসলে আপনি যখন কন্টিনিউয়াসলি এই কাজগুলো করবেন, বা আপনার যদি একটা ওয়েব স্টোরের মালিক হয়ে থাকেন, তখন যখন আপনি প্রতিনিয়ত এই জিনিসগুলো ঠিকঠাক করবেন, তখন তখন এই জিনিসগুলো আপনার কোন মেনুতে রয়েছে এগুলো আপনার অটোমেটিক মুখস্থই হয়ে যাবে। তো বন্ধুরা, তো কনফিগারেশন এবং সিস্টেম এই জিনিসগুলো এই পর্যন্তই, এগুলো নিয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, বাট কিছু কিছু ইম্পর্টেন্ট ব্যাপারগুলোতে আমি আবার ফিরে ফিরে আসব, কিন্তু এই ব্যাপারগুলোতে আমি এখানে ইতি টানতে চাচ্ছি। আগামী পর্ব থেকে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যে প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্ট কিভাবে এন্ট্রি করতে হয়, ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয়, অ্যাট্রিবিউট কিভাবে তৈরি করতে হয়, গ্রুপ প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট, তারপর হচ্ছে একই প্রোডাক্টের 3-4টা কালার, 3-4টা সাইজ, এই জিনিসগুলো কিভাবে অ্যাড করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আগামী পর্ব থেকে কথা বলা শুরু করব, দেখি কত পর্বে শেষ করা যেতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।